আচ্ছা, কিছু ট্যাগ আর ওই সিএসএস সিলেক্টর সম্পর্কে কিছু দেই। W3 স্কুলে যাই। আচ্ছা, এটা বুঝি সবাই। আচ্ছা, এইটা একটা হচ্ছে কমেন্টস করার জন্য। আপনি অনেক কিছু মনে করেন করলেন, কোড করলেন, মাঝখানে আপনার একটা কিছু লিখে রাখা দরকার কমেন্টস হিসেবে, যেটা আপনি এইচটিএমএল ওয়েবসাইটে শো করবেন না, বাট আপনার কোডিং এর জন্য দেখা গেছে আপনি না, আপনার কাজ অন্য কেউ করবে, তাকে বোঝানোর জন্য এই কমেন্টসটা ব্যবহার করা হয়। এই হচ্ছে ট্যাগ, এই কমেন্টস ট্যাগ। ঠিক আছে, লেস দেন, এক্সক্লেমেটরি, তারপরে হচ্ছে দুইটা ড্যাশ, মাঝখানে যে কথাটা লিখবেন এইটা, মাঝখানে যে কথাটা লাগবে এটা এটা হচ্ছে কমেন্টস হিসেবে থাকবে, এটা ওয়েবসাইটে শো করবে না। আবার শেষ করবেন ওই দুইটা ড্যাশ দিয়ে, গ্রেটার দেন দিয়ে, দিস ইজ কমেন্ট। এটা আপনার ওয়েবসাইটে শো করবে না। মানে কি, কোনটা ওপেন করলাম? এই ফাইল কোনটা? ও, এটা কি এক্সট্রার মধ্যে ছিল? ও, তাই তো। এক্সট্রা তো কেটে ফেললাম। আচ্ছা, এই এক্সট্রাটা মনে হয় এর ভিতরে আছে। এইটা মনে হয় ওপেন করা ছিল। হ্যাঁ, এইটা। এখানে লেখেন কিছু একটা। দেখেন, এই লেখাটা ঠিকই শো করছে, কিন্তু এই কমেন্ট যেটা করছি, কমেন্টটা শো করতেছে না। এটা হচ্ছে কমেন্টসটাকে এইভাবে লেখে, লেস দেন, এক্সক্লেমেটরি, ডাবল ড্যাশ, ভিতরে যে কমেন্টসটা লিখবেন, আবার শেষ করবেন ডাবল ড্যাশ, ড্যাশ, গ্রেটার দেন, এইভাবে। এটা হচ্ছে কমেন্টস করার জন্য লেখা হয় এই ট্যাগটা। এটাও সিঙ্গেল ট্যাগ, অন্যান্য ট্যাগের থেকে আলাদা। সিঙ্গেল ট্যাগ তো এইভাবে লেখে না, সিঙ্গেল ট্যাগ লেখারও একটু সিস্টেম আলাদা। এটা মুখস্থ করা ছাড়া বোঝানোর মতো আর কিছু নাই, মাথায় রাখতে হবে। আচ্ছা, ডক টাইপ, এটা বুঝি, বোঝেন তো আপনারা? হ্যাঁ, HTML5 বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। অ্যাঙ্কর ট্যাগ, এটা তো বুঝি, সবাই বুঝি। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনটা কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওই রকমই। এই টাইটেল ট্যাগের মতো কাজ করে আর কি অ্যাব্রিভিয়েশনটা। হ্যাঁ, টাইটেল ট্যাগ বলতেছি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, বাংলা খুঁজতে গেলে তো। দেখেন কি শো করে, এই যে নিচে একটা আন্ডারলাইনের মতো একটা আসছে। আপনি নর্মাল যদি টাইটেলটা এই অ্যাট্রিবিউটটা ইউজ করতেন তখন কিন্তু এটা আসতো না, কিন্তু এর যে কাজ,
হোভার করলে যে নিচে এই লেখাটা দেখাচ্ছে। হ্যাঁ, ওই টাইটেল অ্যাট্রিবিউটের যে কাজ কাজ কিন্তু একই করছে, কিন্তু তফাৎটা হচ্ছে নিচে এই আন্ডারলাইন ডটের যে আন্ডারলাইন আছে এইটা। আচ্ছা, অ্যাড্রেসটা কি জন্য ইউজ করা হয়? এগুলো আসলে আমরা অনেকে ইউজ করি না, কিন্তু কি না লাগবে না যে নট সাপোর্টেড, ওগুলো দরকার নাই, ওগুলো শেখারই দরকার নেই, ই করারই দরকার নেই, মাথায় নেওয়ারই দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, অ্যাড্রেস লেখাটা ওই নর্মাল ধরেন আমরা সেকশন এসআইডি করে ওই টাইপের কিছু একটা, কিন্তু অ্যাড্রেস লিখলে হয় কি এই লেখাগুলো ইতালিক ফন্টের হয়। সেটাও বড় কথা, সেটা তো আমরা ওই আই ট্যাগ দিয়ে করতে পারি, তাহলে এটা কেন? এটা হচ্ছে আপনার ওই গুগলে এই সার্চ সার্চ ইঞ্জিনে আসার জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। সাপোজ আপনি কোনো একটা অ্যাড্রেস আপনি করতেছেন, গুগল ফার্স্টে, হ্যাঁ, গুগল ফার্স্টে এই ট্যাগের ভিতর খুঁজবে। নর্মালি লিখলে ওইটা খুব একটা সাড়া পাবেন না। পির ভিতরে আপনি লিখবেন বা আয়ের ভিতর লিখবেন, ওইটা অতটা আসবে না, কিন্তু যখন আপনি অ্যাড্রেস লিখবেন তখন ওই জিনিসটা চলে আসবে। দেখেন কি রকম দেখা যায়, এই একটু ইতালি, মানে অ্যাড্রেস ট্যাগ যদি না ইউজ করতাম তাহলে কি রকম আসতো? তফাৎটা শুধু ওই একটু বাঁকা করে দেখানো, আর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা আপনার ওই সার্চ ইঞ্জিনে আসার সহজ করার জন্য। এরিয়া এরিয়া জিনিসটা একটু টাফ আছে, এটা বুঝতে অনেক সময় লাগবে। এটা কি স্কিপ করে যাব? আচ্ছা, এটা পরে দেখাবো না, এটা বুঝবেন না এখন এত তাড়াতাড়ি। জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে একটা ইমেজ, একটা ইমেজকে সাপোজ এর আগের ক্লাসে দেখি, এটা একটা ইমেজ না? এখানে আপনি কি করতে পারেন, একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পুরোটাকে আপনি লিঙ্ক করাইতে পারেন। আর ওই এরিয়াটা ইউজ করে, এই ইমেজের বিভিন্ন জায়গায়, সাপোজ এই প্রতিটা মানুষের মাথায় আপনি এক একটার জন্য এক একটা লিঙ্ক করাবেন, এই কাজটা করা যায় এই ঈদে। হ্যাঁ, এই যে ক্রুডসের হিসাব নিকাশ এগুলো অনেক এগুলো আর একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে মানে একটা ইমেজের কোথায় গেলে এই সংখ্যাটা আসবে, যে এইটা কি বুঝবেন। হ্যাঁ, ও একটা ওয়েবসাইট আছে, নামটা আচ্ছা একটু দেখি। এটাতে গেলে তো আমাকে ওখানেই নিয়ে যাবে। আচ্ছা, পরে দেখাবো না এটা। লোকেশন না, বুঝলাম না, যে এই যে একটা ইমেজের বিভিন্ন চাই লোকেশন বলতে না, মানে এক এক জায়গায় এক এক রকম লিঙ্ক দিবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো মানুষের জায়গায় বুঝাইলাম আর কি, যে এখানে মানে করবেন একটা লিঙ্ক হয়ে থাকবে, ধরেন এই লোকের প্রোফাইলটা লিঙ্ক হয়ে থাকবে,
এখানে কি করবেন, এখানে লিঙ্ক থাকবে এই লোকের, মানে এই জিনিসটা আর কি, একটা নির্দিষ্ট এরিয়া, মানে এই ইমেজের মধ্যে অ্যাডটুক এরিয়া আপনার সিলেক্ট করবে, করে ওখানে একটা লিঙ্ক করে দেবে। এটাই হচ্ছে এর কাজ। ফেসবুকে একটা লাইভ চ্যাট একটা ইয়ে আছে না, অপশন আছে না, পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা দেওয়া। ট্রেনিং এ ওই বাংলাদেশে কেউ যদি লাইভ চ্যাটে থাকে, হ্যাঁ হ্যাঁ ঢাকাতে কেউ, ঢাকা দিয়ে দেখি যে এটা ছোট্ট একটা পিনের মতো ইয়ে করে, তখন ওটা ক্লিক করলে এই যে লাইভ হ্যাঁ চ্যাটে যা হ্যাঁ। বলতেছে এটা কি নতুন করছে নাকি না ওগুলো এরকম? ওই রকমই, অনেকটা ওই রকমই। আচ্ছা। ওইগুলো আরো অনেক বড় বড় স্কিপ দিয়ে করা, এত আচ্ছা, ছোটখাটো বিষয় এই না। অপশনটা মানে ফেসবুকে বেশি দিন হয় নাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো। প্রতিদিন বিশ্ব একবার নিউজিল্যান্ড থেকে শুরু করতাম, সেই চিলি পর্যন্ত মনে করো যে আচ্ছা, আর্টিকেল তো চিনি, আর্টিকেল চিনি না, সেকশন যেরকম আর্টিকেলটা ওই রকম। সেকশনের মধ্যে আপনার আর্টিকেল অনেকগুলো থাকতে পারে, সেকশন একটা নিলেন যে মেইন কন্টেন্ট, আর আর্টিকেল ওর ভিতর 4 5 7 10টা আর্টিকেল থাকলো। এই জন্য আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট একটা বিষয়, একটা টপিকের ওপর একটা লেখা। শুধু পিটার না, মানে কয়েকটা মিলে একটা পোস্ট, পুরো একটা পোস্ট মনে করেন, ধরেন একটা আর্টিকেল, ধরেন মোবাইলের উপর একটা প্রতিবেদন লেখছে সে, এর ভিতর আপনি এইচ টু থাকতে পারে, পি থাকতে পারে, ডিপ থাকতে পারে। হ্যাঁ, এই মিলে একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। এটা HTML5 এর, এই যে চিহ্ন দেখতেছেন, HTML5 এর এটা ট্যাগ। এটার কাজ কিছু না, ওই জাস্ট খালি বোঝার জন্য যে এটা একটা আর্টিকেল, এটা ওই সার্চ ইঞ্জিনে আসার জন্য। এটা যদি আর্টিকেল ইউজ না করে ডিপ করে করেন, ডিজাইন কিন্তু চলবে, কিন্তু এটা দিলে ওই জিনিসটা প্রায়োরিটি পাবে। এই অ্যাসাইড, অ্যাসাইডও কি, এই সাইড বারগুলো আছে না, সাইডে যে এইগুলো করি, এগুলো ইন্ডিকেট করার জন্য এই অ্যাসাইডটা ইউজ করা হয়। হ্যাঁ, এইগুলোর কাজটা এই, মানে বাড়তি আপনাকে দিবে, আর কিছু না, মানে এর আলাদা কোনো বৈশিষ্ট্যই নাই, ট্যাগের মতো, ট্যাগ যেরকম ওই রকমই। আচ্ছা, অডিও, অডিও তো জানি মনে হয় সবাই, নাকি আপনারা? অডিও হচ্ছে যে কোনো একটা এমপি3 বা মানে অগ ফাইল আর কি, এমপি3, মানে মিউজিক, কি বলো, অডিও ফাইল, যেটা অডিও ফাইলটা আপনার ওয়েবসাইটে কিভাবে প্লে করাবেন, শো করাবেন, সেই জিনিসটা। আচ্ছা, বেশি বিস্তারিত না যায়, এমনি সংক্ষেপে দেখা, এই যে দেখেন কি বেরোচ্ছে, অডিও কন্ট্রোলসটা মনে করেন নাই, মনে করেন নাই, শুধু অডিও ট্যাগ, ট্যাগটা যেভাবে লেখে লিখলো, আর নিচেরটা লেখছে যদি এই দুইটা জিনিস আপনার ওয়েবসাইটে ব্রাউজারে সাপোর্ট না করে, তাহলে এই লেখাটা শো করবে, নিচের লেখাটা। যদি আপনার সাপোর্ট করে তাহলে কিন্তু এই লেখাটা শো করবে না, অনেকটা কমেন্টের মতো লেখা কিন্তু আছে, কিন্তু এই লেখাটা আপনার শো করবে না যদি এই জিনিসটা সাপোর্ট করে। অনেক ব্রাউজার আছে সাপোর্ট করবে না, বা না করলে সেই ক্ষেত্রে এই লেখাটা, নিচের লেখাটা শো করবে। এটা হলো এর কথা। আর এই দুইটার মধ্যে যে কোনো একটা, মনে করেন একটা নাই, আহ, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে, মনে করেন একটা নাই, শুধু একটা, এই অডিওর ভিতর সোর্স একটা জিনিস, সোর্সের হচ্ছে এসএসসি একটা অ্যাট্রিবিউটস, এসএসসির ভিতর আপনার ওই যে ফাইলটা, এমপি3 ফাইল যেখানে রাখছেন, এটার লোকেশনটা দেওয়া, যেমন ইমেজের আমরা লোকেশন দিই, ওই রকম লোকেশন দেওয়া। টাইপ হচ্ছে অডিও এমপিইজি, এমপি3 এর জন্য। আবার অগ ফাইল যদি হয়, এটা হচ্ছে একটা ফাইল টাইপ। হ্যাঁ, অগ, এমপি3 এগুলো ফাইল টাইপ। অগ ফাইলের জন্য টাইপ হচ্ছে অডিও অগ। এই জিনিসটা, আর কিছু না। এইটা আসছে এখন, শোনা যাবে, এটা সরাইলে মনে হয়। দশ লাইন দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক। রেকর্ডিং হবে, সাউন্ড হইলে রেকর্ডিং। ও আচ্ছা, রেকর্ডিং এ শুনে নিয়ে তাইলে। সাউন্ড হয়েছিল একটা। আচ্ছা, এই জিনিসটা। 2 সেকেন্ড সাউন্ড। আর এই যে এই লেখাটা শো করছে কি জন্য, এখানে কিন্তু আলাদাভাবে পি দিয়ে দেওয়া, করছে, এটা কিন্তু শো করে নাই। আচ্ছা, অডিও ট্যাগটা গেল, বি তো জানি, বেজ এগুলো দরকার নাই, বিডিআই ভিডিও দরকার নাই, ব্লক কোড, বডি তো জানি, বিআর জানি, বাটন জানি, বাটন, আচ্ছা বাটন জানি না। ও, ট্যাগ, ট্যাগটা হচ্ছে দেখেন নাই তাইলে। হ্যাঁ, বাটনই একটা ট্যাগ, টাইপ বাটন, দেখেন দিলে কি আসে। ও আচ্ছা, এখান থেকে তো দেখতে পারি, ব্রাউজারে না গিয়ে।
এখানে হ্যাঁ ওই জাভা স্ক্রিপ্টের মতো একটা ইউজ করছে। অন ক্লিক ক্লিক করলে কি হবে এই লেখাটা, বাটন হচ্ছে একটা ট্যাগ টাইপ বাটন, হ্যাঁ ক্লিক বাটন করলে টাইপ। অ্যালান আসে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ইউজ করছে। এখানে ক্লিক করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আসলো। মানে বাটন ওই নর্মাল যে আমরা বাটন বানাই ওই একই রকমই, ওই ইনমোড টাইপ সাবমিটের মতো কিছুটা আর কি, ওই রকম না। না আমি যে দেখছিলাম তো বাটনের ভিতরে টাইপে আবার সাবমিট লিখছে, এখানে টাইপে আবার বাটন লিখছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আবার সাবমিট লিখছে। ওই তো ওই রকমই কাজ করে। কাজ একই। হ্যাঁ পেজ লাগবে না। ক্যানভাসটা অনেক জটিল একটা জিনিস, আমি নিজেও জানি না, আপনারা দরকার পড়বেন না। এই গ্রাফিক্স এই ইমেজ টিমেজ বিভিন্ন ধরনের ডিজাইন আঁকানোর জন্য। জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক জটিল জিনিস, দরকার নেই। ক্যাপশন ডিফাইনের টেবিল ক্যাপশন, ওই টেবিলের উপরে একটা দেওয়ার জন্য, একটা হেডিং দেওয়ার জন্য। এইখান দিয়ে দেওয়া যায় এটা। হ্যাঁ এটারও আপনার দরকার নেই, ইউজ করবো না। বলে দেন কোনটা কোনটা লাগবে। সাইট ইভেন্ট টাইটেল অফ আর, সাইটটা দেখেন। সাইডটা এটা আনা লাগে, বানানো। হ্যাঁ এই যে একটু করা, দেখছেন সাইটটা ইউজ করার জন্য, সাইট ইউজ করছে একটু বাঁকানো আর কিছু না। এগুলো হচ্ছে ওই আপনার ওই বললাম যে সার্চ ইঞ্জিনে এই জিনিসগুলো আপনার কাজে লাগে, তাছাড়া এমনি ডিজাইনের জন্য দরকার নাই। এগুলো তো জানেন। আচ্ছা, কোড, কোড কি কোডের মতো করবে আর কি এই লেখাটা, নর্মাল লেখাটা এই আমরা কোড করলে যেরকম আসে এরকম, এই যে এটা ফন্টটা ফন্ট আর কি, আর কিছু না। কল গ্রুপ, আচ্ছা দেখেন। টেবিলটা ইউজ করে কি কল ইউজ করে। না টেবিল তো ইউজ করছে। কল ভিতরে কল। কলাম, কল মানে কি কলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিন্ন ভিন্ন কলাম কি কাটা হবে এটা ইন্টারফেস। হ্যাঁ, এইটাই কল। উপরে দুটো নিচে দুটো কলাম নিচে নিচেরটাতে একটা কলাম নিচে একটা দিকে হলো নিচে আর দুইটাতে ব্যাকগ্রাউন্ড রেড দিব এটাই। আচ্ছা একটু দেখে। হ্যাঁ এরপরে স্পেশালাইজেশন ছিল। আচ্ছা, স্প্যানটা ইউজ না করলে কি হচ্ছে দেখেন, স্প্যানটা ইউজ না করলে প্রথমটা একটা কলাম পাইছে, এই স্প্যান দিয়ে একটা বুঝেছি মানে একটা, আর এই স্প্যান দেওয়াতে জাস্ট ওর পরেরটা পাচ্ছে, এই পরেরটা। এখন যদি আরো একটা দিয়ে দেন তখন তার পরেরটা পাচ্ছে। আর যেখানে আপনি স্প্যান দিয়ে আপনি সংখ্যাটা শুরু করবেন সেখান থেকে ওই ওই কয়টা কলাম পর্যন্ত সে সিলেক্ট হবে এবং সেইটার স্টাইল আপনি এইভাবে করতে পারতেছেন। মনে হয় না যে এতটা ইম্পর্টেন্ট জিনিস। ভার্টিক্যাল অ্যালাইন, আচ্ছা এটা না, কলগুলো লাগবে না মেইন, ডিডি, এই ডিডিটাও লাগবে না। দেখেন এটা হচ্ছে এই জিনিসটা নর্মালি হচ্ছে আমরা যে কিউরি দিয়ে করব এই কাজটা, এখানে দরকার পড়বে না। কি বাড়তি কিছু আসছে এটা বোঝানোর জন্য, এটা হচ্ছে হেডিং আর এর ভিতরে মনে করেন এটা একটা কন্টেন্ট কিছু একটা দিলাম।
একটা হেডিং একটা কন্টেন্ট, দরকার নেই। ডিএল, ডিএল কোনটা, ওই ইয়েটা যেটা ইউজ করে, হ্যাঁ ডিটি যেটা ই করলাম সেটাই না, এই যে ওই জিনিসটাই ডিটি, দরকার নেই। ইএমটা হচ্ছে লেখায় একটুখানি ই করে, ইতে লেখার মতো করে, দরকার নেই। এমবেড না না না, এটা একটা ফাইল টাইপ আর কি। হ্যাঁ, ইমেজ না তো, ভিডিও টাইপ আর কি কিছুটা। ইমেজের যেরকম হচ্ছে জিআইএফ একটা আছে না, ওই টাইপ, হ্যাঁ অ্যানিমেশন টাইপ। এটাকে আচ্ছা এমবেডের জন্য করছে তা তা কিন্তু না। না 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 না। আচ্ছা এমবেড হচ্ছে অন্য জায়গা থেকে মনে হয় নিয়ে আসছে এই জিনিসটা এমবেড। আচ্ছা এমবেড না ইউজ করে যদি ইমেজ ইউজ করা যায়, আচ্ছা এইভাবে ইউজ করলে ওখানে অবশ্য এইটা নাই, ওরা কিভাবে ইউজ করছে। না ভিডিও দেওয়া আসবে না। যাক দরকার নেই, বাদ দেন। ফিল্ড সেট, ফিড ক্যাপশন, ফিগার, এগুলোর আসলে দরকারই নাই, আন্দাজি যেগুলো দরকার ওগুলো আই ফ্রেমটা বোঝেন। হ্যাঁ, শুধু ভিডিও না, আপনি হ্যাঁ যে কোনো একটা ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটা জায়গায় শো করবেন, এটার জন্য এই আই ফ্রেমটা ইউজ করবেন, এটা দরকার পড়বে। এই যে W3 স্ক্রুটা শো পাইছি, সাপোজ এটা আমরা আমাদের এই মতো নিয়ে আসি, এখানে এই আই ফ্রেম দিয়ে এসআরসি তে ওই লিঙ্কটা ধরে দিলাম যেটা শো করাবো আর কি। দেখেন W3 স্ক্রু চলে আসছে এইটুকুর মধ্যে। এগুলোকে সাইজ আপনি বড় ছোট করতে পারবেন, সমস্যা নেই। ওয়াইড হাইট দিলে দেখেন এর ইউ আছে। সিএসএস এ ইউজ করবো এখানে, আসলে আমরা কোনো ডিজাইন করার জন্য যে যাবতীয় যা কিছু দেখছেন এখানে ট্যাগের অ্যাট্রিবিউট, এইগুলো আমরা এখানে ইউজ করব না, এগুলো ডিজাইন ইউজ করবো খুব দরকার না পড়লে। এই যে হাইট দিছে, ওয়েট দিছে, ওয়েট ইয়ে দিয়ে ওগুলো ছোট বড় করা যাবে। যাক ওটা সিএসএস দিয়ে করবো আর কি। ইমেজ তো জানেন, ইনপুট জানেন, ইনসার্ট দরকার নেই, কি আর দরকার নেই কি জানেন। হ্যাঁ দরকার নেই এগুলো। হ্যাঁ হ্যাঁ দরকার নেই এগুলো। লেভেল জানেন, কিগেন না লিজেন্ড এটা। ও আচ্ছা আচ্ছা, কি ফেয়ার, ও আচ্ছা, এটাও নতুন না, এসএন ফাইভে। হ্যাঁ দেখেন কি আছে, আমার মনে হয় এই যে দিবে। আচ্ছা এই লেখেন এখানে নাহিদ লেখেন সাপোজ, এটা ই করে একটা কোডের মতো করে দেবে যে নাহিদ আপনার বোঝা যাবে না। এই দেখছেন কি বিশাল একটা কোড দিয়ে ফেলছে, দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটার কাজ কি জানি না, নতুন আসছে, দরকার যখন পড়বে জানিয়ে নিন। লেভেল জানেন, এলআই তো লাগবে জানেন।
ক্যাপশন ফর এ ফিল্ড সেট এলিমেন্ট, ফিল্ড সেটের একটা ক্যাপশন। ফিল্ড সেট হচ্ছে এই যে ইনপুট, এই ইনপুটগুলো মানে একটা গ্রুপ করে নেওয়া হচ্ছে ফিল্ড সেট। এতটা কার্যকরী জিনিস না, দরকার নেই। মানে যেগুলো কার্যকরী মোটামুটি জানেনি, যে যা জানেন এগুলো দিয়েই চলবে। এই যে ম্যাপ, মেইন, মার্ক, মেনু, এগুলোর কোনোটারই দরকার নেই। মেনু আইটেম এগুলো ব্যবহার করবো না। মেটা ট্যাগটা লাগবে। মেটা কি? মেটা আসলে তেমন কিছু না, এটা হচ্ছে ইনফরমেশন জাস্ট। এই যে মেটা কারসেট UTF-8, এইটাই শুধু জানি। এরকম আরো আছে যেগুলো দেখেন, এই যে কিওয়ার্ড, ডিসক্রিপশন, অথর, ভিউ পোর্ট, মানে এক একটা কাজের জন্য ইউজ করে। ভিউ পোর্টটা ইউজ করা হয় মোটামুটি আপনার এটা রেসপন্সিভ করার জন্য, ওয়েবসাইটটা রেসপন্সিভ করার জন্য এই মেটা কিওয়ার্ডটা ইউজ করতে হয়। মেটা নেমটা, আচ্ছা অথর, অথর আছে না আপনার ওয়েবসাইটের একটা অথর, মানে এইটাকে ইন্ডিকেট করে সে সব এটা হচ্ছে আপনার এই মেটাগুলোও আপনার সার্চ ইঞ্জিনের জন্য জরুরি। এটার নাম 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 অথরের নাম। হ্যাঁ, মেটা অর্থই হচ্ছে ইনফরমেশন, সোজা কথা, মানে যাবতীয় ইনফরমেশন এর ভিতর থাকতে। এটা আপনার শো করবে না, কিন্তু এটাকে ওই সার্চ ইঞ্জিনে আপনার কাজে দিবে। মিটার ন্যাপ, ন্যাপটা ইউজ করতে পারেন, ট্যাব ন্যাপটাও তেমন স্পেশাল কোনো কিছু না। আচ্ছা, এগুলো ন্যাপটা ইউজ করা হচ্ছে এই যে মেনু করার জন্য। হ্যাঁ, ন্যাপ একটা ট্যাব, ন্যাপ না দিয়ে আপনি যদি ডিপ দিয়ে করেন একই কাজ করবে। ন্যাপ দ্বারা বোঝায় নেভিগেশন মেনু, এইটুকু বোঝানোর জন্য আর কি, আর কিছু না। তো যেখানে যে এইগুলো আছে, যেমন ধরেন আপনি সেকশন করতেছেন, ওখানে ডিপ ক্লাস সেকশন এরিয়া বা মেইন কন্টেন্ট এরিয়া এরকম ইউজ করতেছেন, ওইখানে না করে সেকশনের জন্য আপনি সেকশন ট্যাগ ইউজ করলেন। এরকম যে আপনি যখন মেনু বানাবেন, ওই ডিপ ক্লাস মেনু না দিয়ে আপনি এই ন্যাপ দিলেন, ন্যাপের একটা ক্লাস আপনার দেওয়া লাগলো দিয়ে নিলেন, তাতে বোঝা গেলো এটা একটা নেভিগেশন মেনু। হ্যাঁ, ই করে দাও। ওয়েল সিলেক্ট অপশন দেখছেন না কই? হ্যাঁ, ওইটাই ওইটাই, এই সিলেক্টের অপশন। এই যে জানেন, এগুলো জানেন, দরকার নেই। লাগবে না, এগুলো লাগবে না, বললাম না। রুবি, দেখেন রুবিটা দেখেন কি, এইটা ওই যে ফন্টের মতোই, আর কিছুই না। হ্যাঁ, কি ইউজ করছে? হয়তো বা হতে পারে, দরকার নেই, দরকার নেই, বাদ দেন, টাইম নষ্ট করে লাভ নেই। স্ক্রিপ্ট, এটার কাজ এখনো করেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওই জাভা স্ক্রিপ্ট যে কিউরি কোড আমরা যখন লিখবো তখন এই ট্যাগটা ইউজ করা হবে। আর হ্যাঁ, এই ট্যাগের আবার অ্যাট্রিবিউট দিয়ে সোর্স দিয়ে আপনার এক্সটার্নাল একটা জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা ধরাই দিবেন। এই যে স্ক্রিপ্ট দিয়ে এখানে যে জাভা স্ক্রিপ্টের কোড লিখছি, হ্যাঁ, ওর ভিতর দেখেন কি কি অ্যাট্রিবিউট আছে। এই যে এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট গুলো, এই এসএসসি দিয়ে ওই একটা ইউআরএল ধরে দেবেন। টাইপ, টাইপ দিতে হয়, টাইপ হচ্ছে টেক্সট জাভা স্ক্রিপ্ট। এই যে আমরা ওই সিএসএস এর সময় দেখছি না, টেক্সট অবলিক সিএসএস এরকম এই দেখছি না, ওই রকম টাইপ। হ্যাঁ হ্যাঁ, সেকশন গেল, সিলেক্ট গেল, স্মল, স্মলটা ফন্টটা একটু সাইজ ছোট করে, অতটা দরকার নাই জিনিসগুলোর। স্প্যান, স্প্যানটা কি? স্প্যানটা আসলে কিছু না, ওটা হচ্ছে ইনলাইন একটা জিনিস। সাপোজ এর ভিতরে এই জিনিসটাকে আপনি এটা ডিজাইন করবেন, একটা পির ভিতরে মনে করেন, পির ভিতরে যদি আবার পি নেন জিনিসটা কেমন লাগে? হ্যাঁ, বোল্ড, ইটালিক এগুলো ইউজ করলে তো ওর স্পেশাল ডিজাইন পাওয়া যাবে। তো তার সেক্ষেত্রে আপনি এটা কি করবেন? স্প্যান হচ্ছে এমনি ফাও একটা ট্যাগ, সোজা বাংলায়, মানে এটা ফাও একটা নিয়ে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দিয়ে ওই লেখাটাকে আপনি দেওয়ার জন্য নির্দিষ্ট একটা অংশ, একটা ওয়ার্ড হোক বা একটা হোক, ধরেন এই লাইনটা এইটুকুই আপনি দিলেন ওর ভিতরে দিয়ে ওইটাকে আপনি ডিজাইন করলেন।
জাস্ট এইটুকু হয়ে মানে সে ধরে রাখলো ইনলাইন, এটার জন্য আপনার ওই কোনো জায়গা নিবে না। প্যারাগ্রাফ নর্মাল প্যারাগ্রাফ এখন এটা করছি না, নর্মাল যেরকম ছিল ওইরকমই থাকবে, জাস্ট ওইটা ধরে আপনি ডিজাইনটা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবেন ওই স্প্যান ধরে এটা করতে পারবেন। এটাও লাগবে, এটা অনেক জায়গায় আপনার লাগবে। স্ট্রং বোর্ডের মতো কাজ করে। স্টাইল, স্টাইলটা কিসের? সিএসএস, সিএসএস অ্যাপ্লাই করবো যাক। সাব, সুপার উপরে ভালোই বোঝেন, আর দরকার নেই। না যেগুলো বিশেষ করে জিজ্ঞেস করতেছি যে এইগুলোই দরকারি, বাকিগুলো দরকার নাই, এগুলো জানেন কি না তাইলেই হবে। যে টেবিল টিবিল টিডি এগুলো দরকারি, কিন্তু নর্মালি আমরা এগুলো ইউজ করব না। খুব বড় বড় ভ্যালু দিয়ে কোনো মানে ওয়েবসাইট হইলে মানে অনেক বিশাল ডাটা, ওই ক্ষেত্রে আপনি এই টেবিলটা ইউজ করতে পারেন, তাছাড়া দরকার নেই। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আমরা একটা দেখছিলাম মনে হয়, অ্যাট্রিবিউট দেখছেন নাকি? টাইপ, ইনপুট টাইপ। আচ্ছা আচ্ছা, ওই রকমই ওইটাই, সেম জিনিসটাই, টেক্সট এরিয়া ওই জিনিসটাই। আর আমরা একটা করছেন না ইনপুট টাইপ, যেমন টেক্সট আমরা ইউজ করছি, ইনপুট টাইপ টেক্সট এরিয়া, এটা কি ইউজ করছেন? যা করেন নাই। ওই টেক্সটের মতোই, কিন্তু টেক্সট এরিয়া দিলে আপনার জায়গাটা একটুখানি বড় দেখায়। এটা কিন্তু আমি ট্যাগের কথা বলতেছি না, এটা ওই যে ইনপুট টাইপ, যখন আপনি টেক্সট এরিয়া ইউজ করবেন তখন ওই ইনপুটের জায়গাটা একটু এরকম বড় ঘর করে দেয় এইটা। আর এখানে দেখেন করছে এর ভেতরে রো স্প্যান দিয়েছে দেখেন। আচ্ছা এইটুকু বাদ দিলে কি হয়? বাদ দিলাম, বাদ দিলে লেখা নাই। আচ্ছা এইটুকু বাদ দিলাম, ডিফল্ট একটা হবে মনে হয়, এই যে এইটা দিলেন। আর হ্যাঁ, আর মনে করেন ইনপুট টাইপ, না ওই যে এই জন্য রো স্প্যান দিয়ে আপনি করবেন, অথবা হ্যাঁ, অথবা আপনি ওইটাকে সিলেক্ট করে হ্যাঁ সিএসএস এ আপনি ওয়াইড দিয়ে দিলেন শেষ। কারণ ওয়াইড দেওয়ার শেষ হলো না, ওয়াইড দেওয়ার পরেও কিন্তু আপনি টাইম বাড়াইতে পারবেন, কিন্তু ওয়াইড দিবেন মানে কি আপনি ডিফল্ট ভাবে যতটুকু আপনি ওয়াইড দিবেন অতটুকুই থাকবে। আচ্ছা টেক্সট দিলাম না, এরিয়া ঘটনা কি? সেটাই ভাবতেছিলাম। না, আচ্ছা আমাদের এখানে দেখি, এরকম তো হওয়ার কথা। এই যে ও সাইজ তো এইটুকু রয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এই দেখেন কোনো কিছু না করলেও তো এইটা পাই। আচ্ছা সমস্যা কি? তাহলে জিনিসটা কি? না না না, টেক্সট এরিয়া আপনার অনেক জায়গায় লাগবে, কি বলেন? এই যে দেখি কি হয়েছে, আসলে আমরা কি লেখায় কোথাও ভুল করছি? দাঁড়ান,
না বোট মারা যাবে না, ভুল হইলে ওটা বলতে হবে। আমরা জানি না। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেসের, বাদ দেন, মাথা গোলাই ফেলছিলাম। আচ্ছা, এটি ফুটিয়েস এগুলো হচ্ছে টেবিলের যন্ত্রাংশ, দরকার নাই। টাইম দরকার নাই, টাইটেল তো জানেন, টিয়ার ট্রাক এগুলো আসলে দরকার নাই। ভিডিও, ভিডিওটা তো জানেন, মোটামুটি সবই জানেন। আর যেগুলো জানেন না, ভাই আপনি কিছু বললে আমরা জিজ্ঞেস করলে তো আমরা যদি জিজ্ঞেস করলে কোনো জানি। আচ্ছা বাকি যেগুলো মানে স্কিপ করলাম, বাদ দিলাম, এগুলো আপনাদের দরকার পড়বে না। যদি কখনো পরে যেগুলো জানেন এগুলো নিয়ে মাস্টার হন, ওস্তাদ হন, এগুলো নিয়ে মানে বেশি করেন, এরপরে যখন কখন কোনটা লাগবে বা লাগতে পারে এমনি বুঝতে পারবেন। এখন আপাতত, হ্যাঁ এখন আপাতত আসলেই বাকিগুলোর কোনো দরকার নেই আপনার, হুদা ওইগুলো মাথায় নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। ওই অডিওর মতোই, ঠিক আছে, অডিওর মতোই সাপোর্ট না করলে এটা শো করবে। ট্যাগটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ডাবল ট্যাগ, শুরু করছে শেষ করছে, এ ওয়েট ওয়েট দিছে, কন্ট্রোল দিছে, এগুলো হচ্ছে মানে এক্সট্রা অ্যাট্রিবিউট ইউজ করছে। আর সোর্সের জায়গা ওই রকম, এটা MP4 অগ, মানে দুটো ফাইল দুটো টাইপ দিয়ে দিচ্ছে, যেখানে একটা দিলেই কাজ করবে, দুটো দেওয়ার দরকার নেই। ওরা দুটাই দিছে, মানে এটা না থাকলে এটা থাকবে। এই জন্য এই যে দেখেন এইখানে আপনি কন্ট্রোলসটা যদি উঠে দেন, এই ভিডিওর একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু সিঙ্গেল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমরা লিখি কিভাবে, নাম লিখি, ইকুয়াল দিয়ে কোলন দিয়ে তার ভিতর লিখি, সিঙ্গেল অ্যাট্রিবিউট, শুধু কন্ট্রোলস। হ্যাঁ আরও আছে, হ্যাঁ আচ্ছা দেখতেছি, ভিডিওটা লাগবে এই জন্য দেখাচ্ছি। দেখেন আপনার এই কন্ট্রোল নাই, হ্যাঁ এইটা, এই যে হাইট ওয়াইটটা ইউজ করছে, এটা করাতে এর মানে একটা পাইছে। এটা যদি বাদ দেয়, ওর ডিফল্ট একটা যা যদ্দূর পাওয়া দরকার সেটা পাবে। আর এইটাকে আপনি ওই CSS দিয়ে আপনার ইচ্ছা মতো বড় করতে পারবেন। আচ্ছা আর একটা গেল কি, অটো প্লে, তাই না? আমরা দুটো কন্ট্রোল শর্ট বলে হ্যাঁ দুটো তো আলাদা জিনিস, দিবেন অবশ্যই দিবেন। এটা দেওয়াতে এটা চলে আসলো। আর অটো প্লে জিনিসটা কি? ডাইরেক্ট প্রথম থেকে হুম, ওয়েবসাইটটা চালু করার সাথে যদি এখানে অটো প্লে দেওয়া থাকে, অটোমেটিক্যালি ভিডিও প্লে হবে, আপনার প্লে পজ করার দরকার নাই, অটোমেটিক্যালি সে প্লে হবে, এইটাই। আচ্ছা ভিডিওর দেখেন আর কি কি ইউজ করা যায়, ফরম্যাট, ব্রাউজার সাপোর্ট, সবইতে সাপোর্ট করে। এই যে অটো প্লে, কন্ট্রোল, হাইড তো সাইজ দেখলেন, লুপ, লুপটা দেখেন কি, লুপ হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় মনে হয় করবে, দেখি। শেষ হইলে আবার শুরু হবে। লুপ মনে রিপিট রিপিট হচ্ছে। লুপ 1 বা লুপ সাইকেলে এটা শেষ হওয়ার পরে আবার ভিডিওটা শেষ শেষ করে আবার পেলে হবে সেটাই। লুপ আচ্ছা থাকে। এই যে হ্যাঁ, এখন এটা যদি বাদ দেন লুপসটা, তাহলে একবার পেলে জাস্ট একবার করে, এই এই লুপের কাজ গেল এটা। আচ্ছা আর কি কি আছে, আমি লুপ দিয়ে রাখি। ঠিক আছে? হ্যাঁ, মানে লাস্টে যেহেতু ভিডিওটা চলতে থাকে আমরা কাজ করে ভিডিওটা দেখি। মিউটেড, এটা কি? এটা হ্যাঁ অডিওটা থাকবে না। পোস্টার, পোস্টার কি? এটা হলো ভিডিওর সামনে আমরা লুপ দিতে পারবো। ও সুন্দর, অনেক অনেক কিছুই জানে। যাই হোক, এখানে ডিফল্ট হচ্ছে, ডিফল্ট ওই ভিডিওর একটা শো করে, আপনি চাচ্ছেন যে ওটার দরকার নাই, আমি এখানে আমার যে কোনো একটা ইমেজ, আচ্ছা এই পোস্টারটা আছে ওই রকম। আচ্ছা প্রিলোড জিনিসটা কি দেখি, প্রিলোড নন। আচ্ছা প্রিলোডের তাহলে আর কি কি আছে, অটো, মেটাডাটা, নন, হ্যাঁ এইগুলো রে নাম দিছে এই জন্য কিছু রে, কি কি আছে, অটো, অটো দিয়ে দেখি, এটা মনে হয়
ওইটা কি এই ইমেজটাকে কি করছে নাকি কাজ কি নাম দিন, তারপর তো এইটুকুই দেখতেছি। আচ্ছা আচ্ছা, কোনো নাই। আর একটা কি হচ্ছে মেটা ডাটা। করলে ভিডিওটা মনে হয় কিছুক্ষণ পরে লোড হবে, আর লোড করে নিয়ে ব্রাউজার ওপেন হওয়ার সাথে সাথে এগুলো সব লোড হয়ে যাবে। এই মানে আচ্ছা মেটা ডাটাতে দেখি এর নাম টাম কিছু শো করে কিনা। মানে নাম দেওয়া থাকলে তখন ভিডিওটা কিন্তু লোড হয়ে ছিল না, কিন্তু যখন একটা নাম আসে। না না না, ওইটা তো ওই যে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট এই জিনিসটা আছে, এটা ওই যে ওই তো সাপোর্ট করতেছে, ওইটা তো আপনাকে দেখাবে না। আচ্ছা পিওর অ্যাডোব ইজ নট সাপোর্টেড ইন্টারনেট এক্সপ্লোরার। আচ্ছা ভিডিও ট্যাগ নট সাপোর্টেড ইন্টারনেট 8 আর্লিয়ার ভার্সন। আচ্ছা তাহলে এর কাজটা কি আসলে? যাক, আমি জানি না, আমার দরকার পড়ে নাই, আপনাদেরও লাগবে না, তাহলে ঘাটাঘাটি করেন। হ্যাঁ ভিডিওরই হচ্ছে অ্যাট্রিবিউট সোর্স। সোর্সটা তো সোর্স ছাড়া তো আর ভিডিও চলবে না, ওই তো দেখলেন শেষ ভিডিও। আচ্ছা গেছে মোটামুটি যা যেটুকু ট্যাগ জানেন এইটুকু দিয়ে আপনি সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে সিএসএস কিছু দেখে আসি ঘাটাঘাটি করে। আচ্ছা সিএসএস এর এই যে কালার, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, মার্জিন, প্যাডিং, এগুলো তো হাই বক্স মডেল, আউটলাইন, টেক্সট, ফন্ট, এগুলো সবই তো দেখছেন। আইকনস, আইকন জিনিসটা কি? আইকন হলো না আমিও জানি না, দেখি। না, আমরা তো লিংকে আইকন দিছি। আচ্ছা আমিও ইউজ করি না এই জিনিসটা, দেখি কি জিনিসটা কি। লিঙ্ক রিলেশন এত কনফিডেন্ট কি তো আচ্ছা আচ্ছা, না না না, দাঁড়ান দাঁড়ান, আমি তো ভাবছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম এটা একটা প্রপার্টি, ওর ভ্যালু টেলু দিবেন এই সেই হবে সেই, ওই রকম কিছু না। ওটা বোঝা যাচ্ছে আইকন কিভাবে কাজ করা যায়, ফন্ট অসাবে। আচ্ছা ওটা শিখবো পরে, দরকার নেই, ওটা কিছু না। লিংক করে পরে যে আইকনের নাম লিখলে ওটা লিঙ্ক, লিস্ট, টেবিল, দেখেন এগুলো সবই কিন্তু আপনারা দেখছেন। ডিসপ্লে, ম্যাক্সিমাম হোয়াইট, পজিশন, ওভারফ্লো, ফ্লোট, ইনলাইন, ব্লক, এলাইন। কোনটা মনে হয় যে জানানোর আছে জানে। আচ্ছা এই যে সুডো ক্লাস, এইগুলো কি দেখছেন? হ্যাঁ সুডো এলিমেন্ট। আচ্ছা হ্যাঁ দেখাতে দেখাবো, দাঁড়ান আজকেই দেখাবো, সময় তো আছে। ড্রপ ডাউন, ড্রপ ডাউন। বুঝতে পারিনি, আমি কোনো দেখিও না। আচ্ছা ও এইটাও তেমন কিছু না, এটা হচ্ছে আমরা কাজ করব নেক্সট, যখন কাজ করব যেটুকু আমরা সিএসএস এর প্রপার্টি জানি ওইগুলো দিয়ে এই ড্রপ ডাউন তৈরি করব, সমস্যা নেই। না আলাদা কিছু না, এটা জাস্ট দেখাচ্ছে ড্রপ ডাউনটা আপনি বানাবেন কিভাবে, যে ডিসপ্লে বলো টুলো হ্যান ত্যান এগুলো দিয়ে স্প্যান প্লাস করে দিয়ে কিভাবে ওই কাজটা করে সেই জিনিসটা, সেই কাজটা আমরা দেখব, সমস্যা নেই। কিন্তু এটাও বললাম যে কোনো প্রপার্টি মনে করেন না যে এটা একটা প্রপার্টি, এটা মনে করেন না, ওইগুলো লাগবে। ইমেজ গ্যালারি, কিভাবে গ্যালারি বানাইবেন। আচ্ছা ওরা দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। সিএসএস 3 এর মধ্যে কি কি? আচ্ছা না না, অনেক কিছুই পারেন আপনি, কি বলতেছেন কিছু পারেন না? অনেক কিছুই পারেন, অলরেডি দেখছেন অনেক কিছুই। কেন এই যে রাউন্ডেড কর্নার, বর্ডার রেডিয়াস ইউজ করছে, এটা পারেন না? বর্ডার রেডিয়াস, এটা সিএসএস 3, তাইলে কি? হ্যাঁ তাহলে 3 আর কি বানাবেন? এই যে জাস্ট এই বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করছে, এটাই আপনার সিএসএস 3 এর একটা সিক্রেট। করছেন না? না প্যাডিং মার্জিন না, ও যে ওয়েবসাইটটা আপলোড করছে না, আপনি কে কে করছে কে? আরে ওটাতে তো এই ফাংশনই ইউজ করছে, সব রেডিয়াস ইউজ করছে। আচ্ছা হ্যাঁ মাস্টার মাস্টার ভালো হয়েছে, দেখছি আমি। কই লিঙ্ক টিঙ্ক তো দেন নাই, খালি দিয়ে রাখলে হলো। আমি নিজে খুঁজে গিয়ে দেখি যে একটা দিছে, এই দেখলাম। আচ্ছা বানাইছিলাম কি মানে ওটা পেস্ট করার পর লিংকটা কোথায় দেব? আমা এই ফেসবুক গ্রুপে দিবেন, ফেসবুক পেজে দিবেন, সবাই দেখলো। এইটা দেওয়ার জন্যই তো ওই সিস্টেমটা করে দিলাম, যে যাতে আপনারা দিতে পারেন, সবাই দেখলো আর কি, লিঙ্কে ক্লিক করলো দেখলো। কি দিছিলাম? এমএম ক্যারিয়ার বানানটা ভুল দিয়ে বানাইছিলাম না?
আচ্ছা ভুলেই থাক নাকি? আচ্ছা, এটা তো ওই আমরা আপলোড করছি এই যে এইটা না, এই যে দেখেন লিঙ্ক, এই জাস্ট এই লিঙ্কটা কপি লিঙ্ক লোকেশন করে এই লিঙ্কটা আপনি ফেসবুকে গ্রুপে যেখানে দিবেন যারা পাঠানো দরকার পাঠাই। আচ্ছা দেখি তার ওয়েবসাইটটা। 3 ঘন্টা বানাইছিল। ভালো অনেক কিছু বানাইছেন, এই যে মার্কি ট্যাগ ইউজ করছেন। হুম, মার্কি ট্যাগ আপনার কখনোই লাগবে না। না এটা আমার প্রথম যেদিন দেখছিলাম সেদিনই দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, হ্যাঁ এই এই জন্য হ্যাঁ, কি সুন্দর জানে। আমারটা নিচে লেখা আছে বেস্ট। আমাদের একটা কলেজের বা স্কুলের ওয়েবসাইট বানাইতে তখন লাগবে। মার্কি লাগবেই না, মার্কি লাগবেই না যে কিছু। তখন অন্য কিছু দিয়ে করলেন, হ্যাঁ এখন আমরা যেটুকু জানি এটুকুর মধ্যে তো ওটা লাগে। হ্যাঁ দেখেন, এই যে দেখছেন হোভার টোভার কালার হেভি করছে জিনিস, এই যে এরা সব ভাই আধুনিক ট্যাগ ইউজ করছে, এসআই হ্যাঁ 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 হ্যাঁ। আমি আমি দেখছি, আমি ট্যাগগুলো দেখছি, ভাইজ ইউজ করছি। আমি ওইগুলো দেখছি না দেখে যে এটা কেন লাল আসছে এখানে দেখেন, আপনি ট্যাগ শুরু করছেন, ট্যাগ শেষ করেন নাই। মানে আমার একটা ঝামেলা আছে। যাক হ্যাঁ থাকবেই, মানে আমার চোখে পড়ছে, আমি দেখছি এই জিনিসগুলো। এই কাজটা আমি ধরা পড়ে এটার জন্য লগে লগেই ফিডব্যাক দিচ্ছি। না না আমার ঝামেলা অনেক আছে, শুধু একটা না। ভাই ও শুধু মিলানোটা ফলো করে কিভাবে মিশবে। মানে আমি জাস্ট 3 ঘন্টার মধ্যে আমার সময় নেই, তার আগে শেষ করবো, এর জন্য আমি পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল না এমনি। আমি তো দেখছি যে বানাতে পারি কিনা। পোস্ট দিয়েন, সমস্যা নেই। পোস্ট দিলে হয় কি সবাই চোখে পড়বে, আমি তো ওই দিন কেমনে কেমনে ঢুকলাম ভিতরে, ঢুকে দেখলাম, এই জন্য দেখলাম না, তার সাথে দেখতাম না। যাক ভালো হয়েছে। আপনি না, ভালো হয়েছে কোনটা, যে যে মিলার কার না মিলুক, এই যে ধরেন এখানে আমার এই জিনিসটা দরকার, এখানে এটা দরকার, এখানে এটা দরকার, এই জিনিসটা করতে পারছেন, এইটা অনেক কিছু, অনেকটা শিখে গেছেন। প্ল্যানিংটা হ্যাঁ প্ল্যানিংটা, যে কোথায় কোনটা, এটা আমি এখানে যদি দিতে চাই আমাকে কি করতে হবে, এই জিনিসটা। এই জিনিসটা সুন্দর হয়েছে, মানে আপনার পিএইচডি থেকে এইচটিএমএল যখন করবেন তখন এই জিনিসটা খুব ভালো কাজে লাগবে। আপনারাও কইরেন, একদম থাকেন না, শুধু একজন পাইলে হবে না। আরে এইটা ভাই এটা আমার তো এটা 3 ঘন্টা লাগবে না, আমি নিশ্চিত এটা আধা ঘন্টার মধ্যে করতে পারবো। শুধু আচ্ছা রডের কন্টেন্ট বসাবো, কিছু কন্টেন্ট কালার আর রডের কন্টেন্ট। আমার তো লড়াই নাই ভাই। নিজে হাত দিয়ে লিখছি। আচ্ছা, বর্ডার রেডিয়াস প্রোফাইল গেল, এটার কাজ অনেক কিছু দিছে না। নেক্সট যাই, বর্ডার ইমেজ, এটাও তো ইউজ করছেন মনে হয় নাকি? বর্ডার ইউজ করে নিই। আচ্ছা করেন নাই, বর্ডার ইমেজ হচ্ছে এই যে এরকম ডিজাইন আলা কোনো ইমেজ থাকলে, কোনো একটা অংশ থাকলে ওইটাকে এই বর্ডার হিসেবে শো করবে জিনিসটা। আমাদের এগুলো মানে বানাই। একটা ইমেজকে বর্ডার হিসেবে শো করবে। হ্যাঁ হ্যাঁ ইমেজ কি, তো ইমেজটা কি পিএনজি হতো? পিএনজি হোক জেপিজি হোক, এগুলো ইমেজ মাঝখানে কন্টেন্ট বসে যাবে। মাঝখানে বসে যাবে কেন, একটা ইমেজ পুরোটা, ইমেজটা পুরো চারপাশে চলে আসবে, ও আচ্ছা, এই এইরকম হ্যাঁ। ইমেজটাকে ভিতরে রাখা। এর প্রত্যেকটা হ্যাঁ পয়েন্টে একটা কিছুটা কিছু না, আপনার নর্মাল আপনি একটা সেকশন বানাইছেন, ধরেন এইটা একটা সেকশন, এটাকে আপনি বর্ডার দিবেন কেমনে, বর্ডার অন পিক্সেল সলিড অমুক কালার দিলেন, ওইখানে আপনি এই ইমেজ শো করাবেন, ওই ইমেজটা এর চারপাশ দিয়ে আপনার দিয়ে দিব, ইউআরএল দিয়ে। রিভিউ, এই যে দেখেন কিভাবে দিছে। মানে আমার কথা হলো ইমেজ দিলে তো ইমেজ আলাদা করে পাবে। না, 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 ওর ভিতরে ইমেজ না রে বাবা, বর্ডার ইমেজ প্রপার্টি দেখেন, জিনিসটা দেখেন। হ্যাঁ এগুলো হলো হালকা টাকাটা ইউজ করে, ঠিক আছে? হ্যাঁ হালকা টাকা গায়ে ওঠার লোক বুঝতেছে। হালকা তো। আচ্ছা এই যে দেখেন হালকা তো ওই যে বর্ডার ইমেজ, এই যে ইউআরএল দিয়ে ওই লোকেশনটা দিয়ে দিছে, শেষ। 30টা হচ্ছে আপনার এই ইয়াটা, কতটুকু জায়গা আপনার থাকবে সেই জিনিসটা। হ্যাঁ এই যে দেখছেন ও ওয়েব কিট এগুলো কেন ইউজ করছে, আমি আপনারা একদিন বলছিলাম ওয়েবকিট, আমি বুঝি নাই। দেশে আমি এগুলো দেখছিলাম কইলে। দেখেন সিএসএস প্রিফিক্স, দেখেন কোনটা কিসের জন্য এখানে শো করবে, প্রিফিক্স না এটা না, সিএসএস প্রিফিক্স, দেখছেন একটা ওয়েবসাইটই বানাইছে এই বিষয়ের উপর, চিন্তা করেন। আচ্ছা দাঁড়ান, কোথায় গেলাম,
দেখছেন কিকবক্স আমি এটা জানতে চাইছিলাম। এই যে কি বলছে দেখেন এই কমেন্টের ভিতর দেখেন এই যে iOS iOS 6 সাফারি হ্যাঁ এই ডিভাইসে আপনার এই জিনিসটা যাতে প্রপারলি শো করে সেই জন্য এটা ই করছে হয়তো আপনার নর্মাল এটা ওখানে শো করবে না এটা ইউজ করলে শো করবে আর দেখেন একই জিনিস লেখছে 2-3 বার কোথায় গেল একই লাইন কিন্তু এই লাইন এই লাইন এই লাইন এই তিনটে লাইন কিন্তু একই একই জিনিস হ্যাঁ যদি আপনার নর্মালি শো করে তাহলে এইটা দিয়ে শো করবে যদি আপনার এই যে ও হয়েছে অপেরা এই যে এখানে লিখে দিচ্ছে অপেরা অপেরাতে শো করানোর জন্য এই জিনিসটা হ্যাঁ এটা লাগবে ও দিতে হবে প্রিফিক্স আচ্ছা আমরা একটা করি এই যে অরিজিনাল ইমেজটা ছিল এরকম সেটাকে এইভাবে শো করছে ইমেজটাকে আমরা সেভ করি এটা ইউজ করি দেখাই আমরা ফাইল ফাইল করছি যে এইটার ভিতরে আমরা কাজ করছি না আচ্ছা ওখানে থাক এখন এই যে বর্ডারটা করেন অপেরা কি দেওয়া আছে এখানে তাহলে ইন্টারনেট আবার কিন্তু খুবই স্লো ডাউনলোড করতে গেলে আজকে ক্লাসে না করবো না তাই আচ্ছা এটা কোথায় ইউজ করতেছি আজকে দেখলাম একটা তাড়াতাড়ি ডাউনলোড দিছিল কত 30 না 15 আমি ডাউনলোড করে তাড়াতাড়ি আচ্ছা এই পিটাকে মনে করেন বর্ডার দেব এখানে পি কয়টা ইউজ করছি একটা দুইটা আছে এটা পি না এটা ছিল অ্যাড্রেস না আর কোনো পি আছে নাই শুধু এই পিটাকে মনে করেন বর্ডার দেব বর্ডার এমনি যা দেয় আর কি আচ্ছা একটুখানি প্যাডিং দিই তাহলে দেখতে ভালো লাগবে না এটা ওমা এত লোড নেয় কি জন্য ও W3 এই লাইনটা লোড বাড়াইছে ও এটা সেভ দেই নেই আচ্ছা এটা সেভের সাথে সাথে কি এখানে পি তো আগেই ছিল আচ্ছা দেখি আসছে কিনা এই যে ইয়াটা আই ফ্রেমটাতে টাইম লাগতেছে আসে নাই কেন আসে নাই এখন তো সেভ দিছি নাকি কোন জায়গায় এই সিএসএস অন্য সিএসএস নাকি সিএসএস কি আমরা লিঙ্ক করাইছি তাইলে কি আপনি কাজ করবে হ্যাঁ পুরো একদিন যাবে আপনার এই প্রবলেমটা সলভ করতে এই যে আচ্ছা বডির একটা দেই আচ্ছা মার্জিন 20 পিক্সেল দিই নিচে আসছে আচ্ছা এইটাকে আপনার ওই ইমেজ শো করাবেন এই যে বর্ডার ইমেজ দিয়ে শো করাবেন বর্ডার না ইউজ করে বর্ডার ইমেজ শো করবেন ইউআরএল বর্ডার এই ইউআরএল এটা কার মধ্যে আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে দেখেন আসে নাকি ফোল্ডারে নাই ও আচ্ছা আচ্ছা ওই যেমন ছিল তেমনই কাজ করবে তাই হ্যাঁ বর্ডার নামে ছিল না বর্ডার ডট পিএনজি আমরা কি ইউজ করছি ঠিকই তো আছে আচ্ছা এটা কোটেশন দেন তো আচ্ছা ওয়েব কিটটা দিয়ে দিই
আচ্ছা না, ওপেরা স্যার ওটা সব না 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 ওই রকম না, আমাদের আমাদের সেটা ওপেরা স্যার হ্যাঁ আমাদের কোথাও ভুল আছে। আচ্ছা তিনটে ইউজ করলাম তো, এখন দেখি এটাই আসতেছে না। পিকে বর্ডার, আচ্ছা ওদেরটা দেখি কি ঘটনাটা কি। ও এই দেখছেন, বর্ডারটাকে আপনি কত পিক্সেল নেবেন, এটা সলিড ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট দিতে হবে। আচ্ছা তাহলে তো হ্যাঁ এই ট্রান্সপারেন্ট মানে তো সাদা না হয় হুম, আমি দেখতেছি বুঝছি, এইটা ইউজ করতে বর্ডার হবে। আগে থাকতেই হবে কিন্তু সেটা কোনো ট্রান্সপারেন্ট কি, ট্রান্সপারেন্ট হচ্ছে কি কোনো কালার না, কালার লাগে বা এর পিছনে যদি কিছু থাকে সেটা শো করবে। ট্রান্সপারেন্ট জিনিসটা তো এই, জানেন না ট্রান্সপারেন্ট মিনিংটা কিন্তু অরিজিনালি এই সেভেনের জন্য না, বাস্তবে ট্রান্সপারেন্ট মিনিংটা হচ্ছে যে ওর পিছনে কি আছে সেটা শো করবে, স্বচ্ছ। এটা দিলেই এখন আশা করি কাজ করবে। এই যে চলে আসছে, মানে ওই জায়গাটা সে পাচ্ছিল না আর কি। এই জায়গাটার মধ্যে ওই জিনিসটা show করতেছে। হ্যাঁ ওই মেইন যেটা দিচ্ছি ওইটা দিয়ে আসছে, এটাই আসছে। দেখছেন এই যে বর্ডারের এই ট্রান্সপারেন্টের সাইজ বাড়াই দিচ্ছে। আচ্ছা তাহলে এই 30 আর রাউন্ড কি দেখি আমরা একটু। আমি তো চাপ দিকে যাই তিরিশে কমায় বেড়া দেখেন হুম দেব, এই যে বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ স্লাইস, বর্ডার ইমেজ ওয়াইড, বর্ডার ইমেজ আউটসাইড, বর্ডার ইমেজ রিপিট। টিসটা স্লাইস করছে। আচ্ছা একটু বড় করে দেখেন তখন কি ঘটনাটা ঘটে। মনে করেন হ্যাঁ 50 দিয়ে দিই, 500 না। এই জিনিসটা কি আমি একটু দেখে আসি। 30-এ যদি আপনার এইটুকুকে সে রিপিট করে, 30-এ 50-এ দেখা গেছে আর একটু বেশি জায়গা নেবে, নিয়ে সেটাকে রিপিট করবে। কই এটা তো এন দিয়ে না এটা সেট দেওয়া আছে সেট তো দেওয়া হয়েছে, বর্ডার ইমেজ এটার থেকে তো পাবে, নিচের দুটো তো না। রাউন্ড লেগস এখন দেখেন বর্ডারটা আছে কিনা, 50 দেখছেন। হ্যাঁ এটাই বেশি show করতেছে হালকার মধ্যে কত ছিল, 30 ছিল না, 20 দিলে। আচ্ছা শুধু এইখানে শো করছে কেন। ও যত বাড়ছে তত কমে যাচ্ছে আর যত কম দিচ্ছে তত কি বড় বড় হতে যাচ্ছে তাই তো মনে হচ্ছে। যত বড় করে হচ্ছে তত ছোট ছোট হয়ে যাচ্ছে ইমেজের সাইজটা হ্যাঁ বড় হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা এটা যদি শুধু এক করে দেই, মানে নিচে মনে আছে দেখা যাচ্ছে বক্সের থেকে বাইরে চলে গেছে এখন অনেক বড় হয়ে গেছে হতে পারে আমরা এটাকে বাড়াই দিই তাহলে, ধরেন 200। আহ, চারপাশে আসছে কিন্তু আসলে জিনিসটা বড়ই আছে আচ্ছা বোঝা গেল 30 20 কম ইউজ করাটাই বেটার আমরা 30 ইউজ করলাম এটা কোন কোয়ালিটির মধ্যে আছে বর্ডার
এই যে উপরে নিচে একটু জায়গা রাখছিলাম, জায়গা দেখার এই জন্য। দ্রুত বেড়ে যাচ্ছে প্রত্যেকটা বার। হ্যাঁ, অনেক ঘন হয়ে গেছে। ও আচ্ছা, এটা নিচে গেছে গা। 40 এটা উপরে আগে গেলাম। বুঝেছে ওটা এগুলো আবার 19টা। আচ্ছা, বাড়া কমে যেমন ভালো লাগে দিয়ে নিয়েন হ্যাঁ, এটা। এটা বুঝে গেছি। হ্যাঁ, এই করা আমার তো দেখি যায় এখানে না। সুন্দর করে সাইজ করে হ্যাঁ দিছে। হ্যাঁ, সাইজ করে নিয়েন, দরকার নেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডও তো ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন না? করছেন। কালার, কালার তো ইউজ করছেন, RGBও ওই দিন দেখাইলাম, তাই না? দেখেন তিনটেই কিন্তু রেড কালারের, এই এটা এখানে 2 দিয়ে রেডের এইরকম আসছে। হ্যাঁ, আমার তো কোনো 4 দিয়ে এই হয়েছে, 6 দিয়ে এই হয়েছে, 8 দিয়ে এই হয়েছে, আর যদি 1 দিতেন তাহলে পুরো একদম সলিড যে রেড সেটা হইত। গ্রাডিয়েন্টটাও জানেন? ইন্ডিয়ার গাড়ি, হ্যাঁ। গাড়িয়ান কয়টা? দুইটা না? কি? ইন্ডিয়ার গাড়িয়ান আর রেডিয়াল গাড়িয়ান। হ্যাঁ, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইয়েলো দিছে। আচ্ছা, এই যে লেফট টু রাইট, এটাও দেখাইছিলাম মনে হয়। লেফট থেকে, হ্যাঁ, রাইট থেকে রেডিয়াল, হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখাইছি, পারবেন। মজ দেখেন নাই, মজ দিকে। মজ মিলে গেছে আচ্ছা এটা তো এই যে দেখেন দেখেন, এই মসটা কিসের জন্য ইউজ করতেছে? ফায়ারফক্স 3.6 টু 15। আমাদের ভার্সন কত? এটা 50। 50-এর কম না, অ্যাবাউট 50, 50-এর ওপর। আমি হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে 15, 3 থেকে 15 এর মধ্যে যদি কোনো ভার্সন ইউজ করেন সেখানে এই মজ না দিলে আপনার কাজ করবে না। এই যে অপেরা, অপেরা কি বলছে 11 থেকে 12, এই ভার্সন যদি কেউ ইউজ করে তখন সে এই ও প্রিফিক্স না যোগ করা পর্যন্ত সে দেখতে পাবে না। নর্মাল অপেরাতে কিন্তু শো করবে। এইরকম এগুলো দেওয়া হচ্ছে যাতে কোনো ডিভাইস, কোনো ব্রাউজার যাতে, হ্যাঁ, মিস না যায় যে দেখতে পাচ্ছে না এর জন্য। আর কাজটা যাতে সকলে দেখতে পারে। হ্যাঁ, এই জন্যই এটা ইউজ করা হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড গেছে শ্যাডো, শ্যাডো তো দেখছিলেন? কেন দেখাইছে? টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এই যে দুটোই কিন্তু, এই যে বক্স শ্যাডো এটা, টেক্সট শ্যাডো এটা। বক্স শ্যাডো ইনসেট যে একটা ইউজ করতাম সেটাও দেখছেন, ভিতর থেকে পায়। এরকম ভিতর থেকে পাইছি, ভিতর থেকে মানে এর কিন্তু ডিপ হচ্ছে এইখানে, এইটার হচ্ছে যে আর একটা ভ্যালু দেওয়া নাই, এই জন্য বুঝতেছেন না। এই দেখছেন ভিতরের দিকে পাইছে, আর যদি ইনসেটটা ইউজ না করতো পুরো জিনিসটা বাইরে পাইতো। এটা তো দেখছি বাইরে। চারদিকে 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 কি শ্যাডো হয়? চারদিকে আ- ছিল না। আমার শ্যাডো তো যেমন একদিক থেকে আমার আইডিয়া নাই। আচ্ছা, যাই। হ্যাঁ, এটা লেখা লাগবে না। তাইলে আমার মনে থাকবে না। এটা একটা জিনিসের শিখলাম, এটা আমার মনে রাখার দরকার। সেটা পরে যে কোনো একদিন আচ্ছা, টেক্সট জিনিসটা কি? ফেমাস ফটোগ্রাফার পাওয়াটা কি সুবিধাটা হয়েছে। যে কোনো একদিকে লাইট থেকে যাবে। টেক্সটের কি বাদ দেন, সমালোচনা কখনো ওটা দেখুন। ফন্ট,
হ্যাঁ ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট এইগুলো, এই যে ফন্ট ফেস, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ এই যে ফন্ট ওয়েট। একসাথে অনেকটা ইউজ করে কেন এরকম? আচ্ছা দেখাচ্ছি এই জিনিসটা। না না হাসি না এটা। ভাই বুঝছে কিন্তু আরেকটা কি ক্লিয়ার হওয়ার জন্য কোশ্চেনটা করছি। আচ্ছা না এটা হতে পারে, সমস্যা নাই, ওরও ছেলে আপনারাও দেখতে পারলেন এই জিনিসটাই। আচ্ছা মনে করেন এই পিটাকে আমরা ফন্টের হাবি যাবি যা কিছু করার করব, আপনি উঠবেন না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই বর্ডার টর্ডার আমাদের দরকার নাই, প্যাডিং থাকলে থাক, দেখতে যাতে বোঝা যায় এই জন্য এইটা না। আচ্ছা আচ্ছা আজকে সামনে আসবে না। আচ্ছা ফন্ট স্টাইল কি? ইটালিক, নর্মাল, অবলিক, এইগুলা। আচ্ছা মনে করেন ইতালিক, লেখাগুলো ইতালিক হয়ে গেছে। আচ্ছা এরপরে মনে করেন ফন্ট ভেরিয়ান্ট, এটা বুঝেন? এটার কাজ কি? আচ্ছা স্মল ক্যাপস হলো যে সবগুলো হলো ক্যাপিটাল লেটারে থাকবে কিন্তু ছোট হয়ে থাকবে। হ্যাঁ ঠিক বুঝতে পারছি। এটা ইনহেরিট হচ্ছে, ইনহেরিটটা কি? প্রতিটা ইতে কিন্তু ইনহেরিট জিনিসটা থাকে। আগে কখনো যদি আগের কমান্ড বলতে কি? আপনি আবার বুঝেছিলেন না বুঝছি, না ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আগের বলতে কি? ইনহেরিট হচ্ছে আমি বলি এর যে প্যারেন্ট ডিভ আছে ওই ডিভের যে ভেরিয়েন্ট আছে সে মানে ওইটাকে সে এখানে নিয়ে আসবে। এটা যদি কোনো এটা যদি কোনো ডিভের মধ্যে থাকে, হ্যাঁ না পি এখন বডির ভিতর আছে না, বডির আপনি যে ভেরিয়েন্ট ইউজ করবেন সে এখানে পাবে, সেটা হচ্ছে ইনহেরিট। নর্মাল, নর্মাল কি? নর্মাল যেমন থাকে তেমন, এটা ইউজ করা না করলে যা থাকে তাই। আর হচ্ছে স্মল ক্যাপস, স্মল ক্যাপস কি? ও যেটা বললো ঠিকই আছে, বুঝতে পারছে। আচ্ছা পিটা দেখা সবগুলো বড় হাতের, কিন্তু এই দেখেন এই প্যারা প্যারা কি বলে একটা সেন্টেন্স দেখেন, সেন্টেন্সের প্রথমটা বড় হাতে রয়েছে, কেউ করেন এই যে ইটা হচ্ছে বড়, এটা আর একটা সেন্টেন্স, হ্যাঁ এই ডিটা হচ্ছে বড়, এই জিনিসটা সবগুলো হচ্ছে ক্যাপিটাল, বাট সেন্টেন্সের বড়টা একটু সাইজে বড়, এটার জন্য এই ভেরিয়েন্টটা ইউজ করা হয়। এগুলো আরো মনে হয় দুটো আছে, আপার কেস আর লোয়ার কেস। কিসের ভেরিয়েন্ট? এই দুটো ছাড়া নাই। ওইটা যেটা বলছেন ওইটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, ওইটা। ক্যাপিটালাইজ আচ্ছা এরপর হচ্ছে জান হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট কি? এই যে এখানে দেখেন এই যে এই বলছিলাম একদিন 100 200 300 500, হ্যাঁ এইগুলো যদি আপনার ইতে সাপোর্ট করে তাহলে শো করবে, না হলে যে বোল্ড, তারপরে হচ্ছে নর্মাল, হ্যাঁ এই এই দুটো জিনিসই মানে মেইনলি ই করে। আর এইগুলো যখন আমরা ওই গুগল ফন্ট ইউজ করবো তখন দেখবো যে এইগুলোর কাজ কি। আপাতত এটাকে আমরা বোল্ড দিলাম, ঠিক আছে? কি বোল্ড কি? বোল্ড। সেটা বলে আছে মনে হয়। আচ্ছা এরপরে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ তো আপনার যা দরকার তাই দিয়ে নেবেন, 10 না একটু বাড়াইয়ে দিই, মনে করেন হচ্ছে হ্যাঁ 18 পিক্সেল মনে করেন দিলাম, ঠিক আছে? এরপরে আছে ফন্ট, বিভিন্ন ফন্ট ইউজ করে না ফন্ট না ওইটা হচ্ছে ইয়ে, ফ্যামিলি না না দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ফন্ট ফ্যামিলি, এই জিনিসগুলো। পরে আসি। লাইন হাইট, লাইন হাইট জিনিসটা কি? লাইনের একটা লাইন থেকে একটা লাইনে গ্যাপ দূরত্ব। আচ্ছা এখানে নর্মালি কি হয়, মানে এর যে ই পায়, ফন্ট সাইজ যা পায় ওইটাই লাইন হাইট হিসেবে পায়। যেমন আমি এখানে ওইটা দিয়ে দেখি 18 পিক্সেল, দেখেন কিছু হয় কিনা। লাইনের কমে গেলে ঠিক আছে। কমে গেছে না? কমে গেছে আর বাড়াতে হবে। আচ্ছা এটা বাদ দিলে কি হচ্ছে, নর্মালি যা থাকে থাকে। আচ্ছা যাক আমার ধারণাটাও এটাও ভুল ছিল, দরকার নেই। আচ্ছা এইটার কাজ হচ্ছে মূলত ওই লাইন হাইটটা বাড়ানোর জন্য, এখানে 18 বাদ দিয়ে আপনি 36 করে দেন, বা অত বেশি না দিয়ে 25 দিয়ে দেই মনে করেন। সে ডিফল্ট এইটা, হ্যাঁ
ওটা কি দিলাম, লাইন হাইট। লাইন হাইট কোথায়, লাইন হাইট তো এর মধ্যে দেখতেছি না। আইটেসের পাশাপাশি লাইন ওয়াইজ আচ্ছা কয়টা গেল দেখেন, 1 2 3 4 5টা। আর একটা জিনিস দেখেন, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি যা দিবেন আর কি, মনে করেন সান সেরিফ, এটা নর্মাল আছে কি ডিফল্ট, এই ফন্টটার নাম কি যেটা আছে, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এই নর্মাল আছে। আচ্ছা আমরা সান সেরিফ করে দিলাম, দেখি পাই কিনা, পাইছে। আচ্ছা এখন উনি যেটা বলছে যে সংক্ষেপে কিভাবে লেখে বা এক লাইনে কিভাবে লেখে, আমি বলছি না একসাথে ফন্ট ফ্যামিলিতে তিনটে ফ্যামিলির নাম লেখে। ও ওই জিনিসটা। এখানে তো ধরেন ফন্ট সাইজটা প্রথমে দিয়া তারপর স্ল্যাশ দিয়া হলো ফন্ট লাইন হাইটটা দেয়, হ্যাঁ হ্যাঁ তারপরে হলো কালার দেয় বা কালার দেয় নাকি ফন্ট ফ্যামিলি যে ভাই ফন্ট কি ফ্যামিলি বুঝাতে দেয়। চাচ্ছিলেন ওটা একটু বলুন। আপনি একটা প্ল্যান অনুযায়ী আগাচ্ছিলেন না, কি একটা বুঝাবেন ওটা? না আমি তো তার তাতে বুঝলাম যে এই জিনিসগুলো সংক্ষেপে এক লাইনে কিভাবে লেখে, ওই যে ইয়ের মতো। আমি বলছি যে মানে ফন্ট ফ্যামিলিতে একসাথে তিনটে ফ্যামিলি ইউজ করে, এটা ফেসবুকে ইউজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সেন্স ফেসবুকে সেরিফ, ইউজ করে। ধরেন টাইমস নিউ রোমান, তারপরে ক্যালভি বা তাওমা, এরকম অনেকগুলো ফন্ট ইউজ করে না? তো এটাও হ্যাঁ জিজ্ঞেস করছে যে এটার মানে কি? মানে ফন্ট ফ্যামিলি একটা দিলেই তো হয়, ওরা তিনটা দেয় কিছু। আচ্ছা দেখেন কাজ করে কিনা, করছে। এখানে এই তিনটে দেওয়ার অর্থ হচ্ছে, আচ্ছা তাহলে নিচ্ছে না নাকি, এইটার ঝামেলা আছে, কিছু কিছু আপনার এই যে এইভাবে দিতে হয়, তাহলে নেই, বুঝছেন, ঝামেলাটা হচ্ছে এই। বা একসাথে তো তিনটা ফন্ট শো করবে না না। না না, এই তিনটার কাজটা হচ্ছে যদি আপনার এই সেন্সরিভটা আপনার ইতে না থাকে, তারপর সাপোজ রোবটো, রোবটো তো ডিফল্ট পাবে না, তখন কি করছে দেখেন, আসলে পয়সা কোনটা, এখানে কি আসবে না, এখানে এক লাইনই শো করবে, না তিনটেই শো করছে। আচ্ছা রোবটোটা বাদ দেন, ওখানে লাল আনি তো অন্য বাকিগুলো আমি করলাম যে লাল মানে রোবটো তো পাবে না, এই দুটোর মধ্যে তাহমা এরিয়াল এই দুটোর মধ্যে একটা পাইছে, তাহমাটা বাদ দেন, এরিয়াল তাহমাটা পাইছে, এখন এরিয়াল দিয়ে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, আবার এই তাহমা দিয়ে দেখেন, দেখছেন তাহমা দিলে কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এটা হচ্ছে যে একটা ফোন যদি আপনার না থাকে, দ্বিতীয় ফোনটা কাজ করবে, এই এইটার মূল কাজটা এইটাই। কিছু না পেলে তো ডিফল্ট যে ফন্ট আছে হ্যাঁ ডিফল্ট যে টাইমস নিউ রোমান যেটা অটো আছে, অটো পে, বুঝে মানতে পারিনি এই আপনি এটাই কিনা। না ওইটাই ওইটাই ওইটাই। না ভাই বলেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছিল। আচ্ছা যাক এই জিনিসটা সংক্ষেপে কিভাবে লিখবো, এটাই তো বিষয়টা। ওটার ভিতরে সবগুলো ভ্যালু দিয়ে দিতেছে। আচ্ছা এর মধ্যে যে ওর উল্টা পাল্টা, যে কোনটা শো করবে কোনটা শো করবে না, কোনটা আগে কোনটা পরে শো করবে, কোনটা আগে লিখতে হবে পরে লিখতে হবে, এই জিনিসটা। আচ্ছা কি রুল আছে এটা? অবশ্যই। সবচেয়ে বেশি ল্যাকিং এই তোমার তো সব মনে থাকে, প্র্যাকটিস আচ্ছা করো। হয়ে গেছে। অন্য কালে এটা এখানে ফন্ট লেখেন, লেখা শুধু ফন্ট ওই ইয়াগুর মতো, মার্জিন প্যাডিং যে ইউজ করছি, ওই লেফট রাইট টপ বটম ওগুলো না ইউজ করে এই মানে ড্যাশের পরের গুলো না লেখে শুধু ফন্ট লিখতেন, লেখার পরে এই সবগুলো নিলেন। না দাঁড়ান আমি দেখাই, স্মল ক্যাপ বোল্ড 18 পিক্সেল, হ্যাঁ 25 পিক্সেল, তারপরে এই যে এইটা, হ্যাঁ আচ্ছা
আচ্ছা ঠিক আছে, ওটাও ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপনি তো আরো বাড়াই দিচ্ছেন, একসাথে আরো অনেক প্লেস। হ্যাঁ, এই যে রোবটও যে ফন্টটা মনে করেন এখানে গেলেন, এটা ইউজ করে কেমনে, এখন দেখি এটা চেঞ্জ হয়ে গেছে। সিলেক্ট দিস ফন্ট, এটা কি? না, গুগল ফন্টস ওনাটা কি ইউজ করে কেন, এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি? এরকম তো দেখি নাই জিনিসটা। Special- আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এখন এখন এই যে হ্যাঁ, আরে বাবা, ফন্ট ফ্যামিলিটা নিয়ে আর একটু ই দিই, সাপোজ এক লাইনে লিখলে এইটা। আব্দুল্লাহ মাহমুদ জি না, না উনি কে বা আপনি কে কিছু তো না না জি না সিটি কলেজে পড়ে আব্দুল্লাহ সিটি কলেজে পড়ে আচ্ছা আব্দুল্লাহ ভাই এখন পড়তেছে ইংলিশে পড়তেছে করতে পারে অনার্স করতেছে সেকেন্ড ইয়ারে তো আব্দুল্লাহ ভাই আগে এখন ফাউন্ডেশনে মডার্ন অনার্স আচ্ছা এখন দেখেন, এই যে অসওয়াল্ড আর হচ্ছে সানসেরিফ, এই জিনিসটা নিলাম, আপনার এখানে কিন্তু অসওয়াল্ডটা শো করবে না, শো করবে কোনটা, সানসেরিফটা। আমার তো মনে হয় অসলই শো করছে তখন সেন্সিটিভ কি এরকম ছিল অসওয়াল্ড তো আচ্ছা পাওয়ার কথা না, পাইলো কেন দেওয়া আছে নাকি? আচ্ছা এটা বাদ দিই তাহলে। ফায়ারফক্স তো মনে হয় বেশিরভাগই শো করে তখন আচ্ছা রোবোটো, রোবোটোটা পাওয়ার কথা না। রোবোটো সানসেরিফ, ভাই তিনটা আইডি সিএসএস বা এইচটিএমএল এর হেডের মধ্যে লিখতে হবে না হ্যাঁ। না না না, আমি তো চাচ্ছি যে ওইটা শো না করুক, করে ওর যে সাপোর্টিং আর একটা আছে সেটা শো করুক। এবার কি করছে? এবার তো মানে সেন্সিটিভ করছে এবার সেন্সিটিভ সেন্সিটিভই আছে, এটা কোনো চেঞ্জ নেই। হ্যাঁ সেন্সিটিভ দেখছেন রোবোটা কিন্তু পায় নাই, কিন্তু আমি কিন্তু এখানে দুইটা ফন্ট ইউজ করছি, হ্যাঁ শুধু পাচ্ছে এইটা। এইটাই এখন যখন আপনি ওই জিনিসটা দিবেন, এই যে এই লিঙ্কটা যখন দিবেন, তখন এটা ইউজ করবো। ঠিক আছে, এই লিঙ্কটা কি, এই যে জাস্ট স্টাইল শিটের মতো আর কি একটা লিঙ্ক। হ্যাঁ, ওখানেও এরকম স্টাইল করা আছে ওই ফন্টের জন্য, সেইটাই। এখন খেয়াল করেন এই জিনিসটা চেঞ্জ হয় কিনা, হয়েছে কি? একটু শুরু হয়েছে। আচ্ছা এবার বাদ দিয়ে দেখাই, চেঞ্জ হয়েছে না? এই গ্রুপটা দেওয়া হয় ফ্রন্টের, যে একসাথে একাধিকটা দেওয়া হয় এই কারণেই, যে একটা শো না করলে আরেকটা শো করবে, মানে এটা না করলে ওর কাছাকাছি সিমিলার আরেকটা দিয়ে রাখলাম, যে এটা যদি না থাকে, সেন্সিটিভ তো নর্মালি থাকে, উইন্ডোজ হইলেই থাকে, কমন একটা হ্যাঁ এইটা শো করবে। এই রোবটর দেখতে সেন্সিটিভের মোটামুটি কাছাকাছি, এই জন্য ওই ইগুলো দেওয়া হয় যে ই করার জন্য। আচ্ছা এবার হচ্ছে আপনার ওই যে শর্টকাট যেটা বললাম, হ্যাঁ রুলটা কি কোনটা পরে কোনটা
প্রথম তিনটার জন্য কোনো রুলস নাই, যেটা আগে পরে এটা হচ্ছে আপনার ফন্ট স্টাইল, ফন্ট ভেরিয়েন্ট, ফন্ট ওয়েট, হ্যাঁ এই তিনটা আপনার কোনো সিরিয়াল নাই, সিকোয়েন্স নাই ইউজ। যদি একটা ইউজ করেন তাহলে বাকি দুটাও ইউজ করতে হবে। ধরেন আপনি এই ফন্ট ফন্ট ওয়েটটা ইউজ করলেন, বাকিগুলো আপনি ইউজ করবেন না, তারপরেও আপনাকে ইউজ করতে হবে। বাকিগুলো আপনি দিবেন না মানে কি, আপনি নর্মাল রেখে দিবেন, নর্মাল নর্মাল বোল্ড, বা বোল্ড নর্মাল নর্মাল, মানে যদি একটা ইউজ করেন আপনাকে এই তিনটা ভ্যালু ইউজ করতে হবে। এখানে সাজানোর কিছু নাই, আগে পরের কিছু নাই। এটা আপনি নর্মাল ইউজ করবেন, এটা না নিয়ে আপনি নর্মাল ইউজ করবেন। হ্যাঁ যদি আপনি এই তিনটার একটাও ইউজ করেন তাহলে এই তিনটা ভ্যালু লিখতে হবে। যদি ওইটা আপনি না দিতে চান আপনি নর্মাল লিখে যেতে হবে। এই স্মল ক্যাপ এখন চলে যাচ্ছে, দেখ ঠিক আছে। সেটাই তো আমি বলতেছি, পুরো স্টাইল সব চলে গেছে। না না, ভুল 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 দেখছেন, এখন আর ওই ইটা নাই স্মল, না স্মল ক্যাপ কি কাজ করছে না, সব ছোট হয়ে গেছে না। আচ্ছা, কারণ এইটাকে আপনি আগে পরে দেন, বোল্ডটা দেন আগে। কাজ করে কিনা, একই আছে, তার মানে কাজ করতেছে। আচ্ছা যদি বোল্ট ইউজ করলাম বাকিটা করলাম না, দেখি তখন কি অবস্থা করে কিনা। না বোল্টটা কাজ করছে তো। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটা আগে দিই, আমার মনে হয় না যে কাজ করবে, আমার মনে হয় না, কারণ আমি যে জানতাম যেটা আর কি কাজ করবে না। আচ্ছা যেটা বললাম যে একটা থাকলে তিনটাই লিখতে হবে, এইটুকু শুধু ভুলে যান। হ্যাঁ এইটুকু শুধু ভুলে যান, আর বাকিটা পরের সিকোয়েন্স এটা আপনার লাগবে। আর এখানে যা মন চায় সামনে ইউজ করলেন, আর না মন চাইলে না ইউজ করলেন। এটা যদি আপনি ইউজ নাও করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নাই। এটা যে ফাঁকা আপনার কিছু লিখতে হবে তা কিন্তু না, এইটুকু। এটা হচ্ছে কি সাইজ, আর এটা লাইন হাইট, আর এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই তিনটাতে আপনি ইউজ করলেন মনে করেন আপনি ওই যে হ্যাঁ লাইন উইথ কি আবার এখানে, না না লাইন হাইট একটা লাইন একটা, আর ওটা আছে হচ্ছে লেটার স্পেসিং, ওটা আলাদা জিনিস। এই দেখেন কাজ করছে না, এ কি বোল্ড হয়েছে না, নর্মালি এটা। আচ্ছা ওই যে বোল্ড বাদ দিছি। আচ্ছা এখানে এইটা আগে দেন ওইটা পরে দেন, ফন্ট ফ্যামিলিটা আগে লেখেন এটা পরে দেখেন। করেন হ্যাঁ কোনটা, করেন আবার এই না, আপনি চাচ্ছেন এটা আগে দেবো এটা পরে দেবো, তাহলে কি কাজ করবে, তখন কোনটা কাজ করবে, উল্টা কাজ করবে, ফন্ট সাইজ হয়ে যাবে ওইটা। কিন্তু মূল কথা এটা যেটা থাকবে এটা হচ্ছে ফন্ট সাইজ, আর এটা যেটা থাকবে এটা হচ্ছে লাইন হাইট। এক লাইনে লিখতে গেলে এই জিনিসগুলো এইভাবে লিখতে পারবেন, এই আর কিছু না। আর এই সামনের এগুলো বলছিলাম যে একটা লিখলে তিনটা লিখতে হবে, ওই রকম না, আপনার যেটা মনে হয়। আচ্ছা বোল্ড ইতালিক এরকম না, দেখেন কাজ করে কিনা, কাজ করছে। আবার স্মল ক্যাপ এস আছে নাকি, হ্যাঁ এটাও কাজ করছে। তার মানে এগুলো কোনো নাই, সিকোয়েন্স নাই, দিলে মন চাইলে দিবেন না চাইলে না দিবেন, কিন্তু সেটা দিবেন কি এগুলোর আগে, এটা আবার পরে দিলে কিন্তু কাজ করবে না। শেষের তিনটে শুধু সিরিয়াল, এটা মনে রাখবেন, ফন্ট ফ্যামিলিটা লাস্টে, তার আগে লাইন হাইট, তার আগে ফন্ট সাইজ, এই তিনটে জিনিস। ও এইটা এটা এটা আচ্ছা হ্যাঁ
কাজ করে নাই কিন্তু, কাজ করলে তো ওই আগে যে রং ছিল ওই রং থাকতো। এই যে এখন দিয়ে যা থাকতো ওই রকম থাকতো, এইরকম থাকতো। আচ্ছা, ফোনটি নিয়ে এত ট্যুর গেল, অনেকক্ষণ আছে। ভিডিওটা মনে হয় সেভ করে ফেলি না, পরে দেখা গেছে যদি না নেয়। হুম?